আজকের রেসিপি বেগুন ভর্তা। আমি যেভাবে আমার বাসায় বেগুন ভর্তা করি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই বেগুন ভর্তার এত বেশি টেস্ট যে কোনো খাবারের থেকে এই বেগুন ভর্তা সবার আগে আপনি ট্রাই করবেন। আর এই ভর্তাটি আপনি চাইলে গরম গরম খিচুড়ি অথবা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। আজকে এই ভর্তাটা কিভাবে তৈরি করছি, প্রথমেই বেগুনটা কেটে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালো দেখে বেগুন কিনতে হবে এবং বেগুনের ভিতরে যেন বড় বিচি না থাকে এরকম বেগুন নিতে হবে। আজকে আমি যে বেগুনটা নিয়েছি বেগুনটা বেশ ভালো ছিল, খুবই ফ্রেশ। এভাবে স্লাইস করে কেটে নিয়েছি ফার্স্টে, আর এরকম একটু বড় বড় স্লাইস করে এটাকে আমি সিদ্ধ করে নেব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। এখানে আমি প্রথমেই একটি পাতিলের মধ্যে 1 কাপের মধ্যে পানি নিয়েছি। 1 কাপের মধ্যে আমি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া মিশিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। হলুদের সাথে ভালোভাবে বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নেব। আর এটা ঠিক ওই পর্যন্ত সিদ্ধ করতে হবে যেন সম্পূর্ণ পানি শুকিয়ে যায়, ঠিক এইরকম। আবার যেন খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি একটু এরকমভাবে হাতলের সাহায্যে এরকম করে নিচ্ছি। আর এখানে এখন আমি গরম তেল ইউজ করব। আর তেলের পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে 3 চামচের মতো তেল ভালোভাবে গরম করে মিশিয়ে নিলাম। আর আমি অবশ্যই প্রেফার করব এই বেগুন ভর্তাটিতে তেলের পরিমাণটি একটু বেশি ট্রাই করতে, তাতে করে বেগুন ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তেলের সাথে মেশানোর পর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব এবং লবণ মিশিয়ে স্বাদমতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে আমি এখানে 5-6টার মতো শুকনা মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, বেগুনে কিন্তু সিদ্ধ করার সময় আমি লবণ ইউজ করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে ইউজ করতে হবে। হাতের সাহায্যে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই হাতের সাহায্যেই করতে হবে। আর হাতে মাখানো ভর্তা যে কোনো ভর্তার থেকে বেশি ভালো টেস্ট হয়। এখানে এখন আমি সরিষার তেল ইউজ করছি 1 টিস্পুনের মতো। তেলের সাথে মরিচটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টার মতো পেঁয়াজ নিয়েছি। ভালোভাবে মরিচের সাথে এবং তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মাখানোর উপরে ডিপেন্ড করে ভর্তার টেস্ট। এখন দেখেই কিন্তু লোভ লাগছে। এই ভর্তাটার মধ্যে এখন আমি বেগুন অ্যাড করে দিব। সিদ্ধ করে রাখা বেগুনটা এখানে অ্যাড করছি। আর এই কাজটা এখন চামচের সাহায্যে করতে হবে, কারণ বেগুনটা বেশ গরম। হাতে করলে হয়তোবা বেশি তাপ লাগতে পারে, তাই সাবধানতার সাহায্যে চামচের সাহায্যে মরিচটার সাথে বেগুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যেন টেস্টটা সব জায়গায় ভালোভাবে হয়। সব কিছু একসাথে মেশানোর পর এটা সার্ভ করার পালা।
এইভাবে বেগুন ভর্তা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যে কোনো ভর্তার থেকে এই ভর্তাটা আপনার কাছে বেশি ভালো লাগবে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, অনেকের বেগুনে প্রবলেম হয়। এখন এটা গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করব। আপনারা চাইলে গরম ভাত অথবা গরম খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন, অথবা চাইলে চাপটি রুটি অথবা যে কোনো ধরনের পিঠার সাথেও সার্ভ করা যেতে পারে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।